বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি এগ নুডলস। রেসিপিটা বিশেষ করে নতুন রাঁধুনি আপু এবং ভাইয়ারা যারা আছেন তাদের জন্য অনেক কাজে দেবে। এখন নুডলস রান্নায় কিন্তু অনেক ভিন্নতা এসেছে। বেশ কয়েক বছর আগের কথা বলছি, যখন নুডলস রান্না করা হতো তখন শুধু ডিম দিয়ে নুডলস রান্নাটাই বেশি করা হতো এবং বাচ্চারা ওই রেসিপিটাই বেশি পছন্দ করতো। ঠিক সেই সিম্পল ওয়েতে আজকের নুডলস রান্নাটা শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নিই মূল রেসিপিটি। নুডলস রান্নার জন্য আমি এখানে দুই প্যাকেট স্টিক নুডলস নিয়েছি। নুডলসটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। পানিটা একেবারে ফুটন্ত হতে হবে, এরকম টকবকে ফুটন্ত পানিতে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি, না ভাঙলে একেবারে লম্বা লম্বা হয়, খেতে অসুবিধা হয় আর কি। তো একেবারে ফুটন্ত গরম পানিতে এভাবে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করলে নুডলসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এর বেশি করা লাগবে না, এরকম। এর বেশি করলে বেশি মোটা হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। আমি রান্নায় চলে যাচ্ছি। চুলাটা অন করে আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি দুটো রান্না করব নুডলস, সেই জন্য একটু মরিচটা বেশি নিয়েছি। 1 বাটি পেঁয়াজ আমি কিউব করে কেটেছি, মোটা মোটা করে, দেখতেই পাচ্ছেন। আর 1 বাটি আমি গাজর নিয়েছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করছি। সামান্য একটু ভেজে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দেব প্যাকেটের সাথে থাকা যে মশলা থাকে, সেই 2 প্যাকেট মশলাই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোর সাথে একটুখানি মিশিয়ে নেব। এভাবে মিশাতে মিশাতে সবজিগুলো ফ্রাই করা হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 3 চামচ, এটা আমার ফ্রোজেন টমেটো সস। দিয়ে দিচ্ছি সয়া সস 1 কাপের মতো। চুলা কিন্তু মিডিয়ামে থাকবে। এই পর্যায়ে সসগুলো আমি সবজির সাথে এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে করে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই সবজিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো লুকটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি সবজিগুলো এক সাইডে রেখে এই সাইডে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। আমি 2-3টা ডিম দিয়ে দিলাম এখানে। 2টা নুডলস প্যাকেটের সাথে আমি 3টা ডিম দিয়ে দিলাম, আর ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ডিমের সাথে এভাবে মিশিয়ে নিলে আস্তে আস্তে ডিমটা কুক হয়ে যাবে। চুলার হিট কিন্তু মিডিয়ামে থাকবে, একেবারে হাই হিটে দেওয়া যাবে না, এদিকে সবজিটা পুড়ে যাবে। তো এভাবে অনবরত নেড়েচেড়ে নিলে ডিমটা এক পর্যায়ে এভাবে রান্না হয়ে যাবে। আর সবজির সাথে এভাবে করে মিশিয়ে নেব। অনবরত এভাবে নেড়েচেড়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নেব, যাতে ডিমের দানাগুলো একটু ছোট ছোট হয়ে যায়, টুকরাগুলো। যাই হোক, এভাবে করে নেড়ে আমি সবজিটা রেডি করে নিচ্ছি। আমার সবজিটা রেডি। এবারে এর সাথে আমি মিশিয়ে নেব নুডলসগুলো, সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন কোনো কাজ নাই, এখন শুধু ভালো করে মেশানোর পালা। চুলার হিটটা এবার একেবারে লোতে থাকবে। এভাবে করে নেড়েচেড়ে সবজিগুলোর সাথে নুডলসগুলো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এটা আমার হোমমেড মশলা। প্যাকেটের মশলা থেকে হোমমেড মশলার টেস্ট কিন্তু অনেকটাই বেশি, একেবারে টেস্টটা চেঞ্জ হয়ে যায় এই মশলা দিয়ে। যাই হোক, মশলার সাথে আমি নুডলসগুলো ভালো করে মিশিয়ে নেব। শুধু মিশানোর পালা। আর এভাবে তৈরি হয়ে গেল আমার মজাদার এগ নুডলস। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আমার নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। আর এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার সাথে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আবারও আমি ফিরব নতুন একটা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।